আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হামিদ কথা বলতে আসছি আজকে আপনাদের সামনে। এই জিনিসটা আপনারা যারা রোডে চলাচল করেন, বিশেষ করে যারা পরিবহন ব্যবসা করেন এবং পরিবহনের ড্রাইভিং করেন, তাদের জন্য বেশি কাজে আসবে। তাই আমি অনেক দিন যাবৎ ইউএ ছিলাম, যেটা সংযুক্ত আরব আমিরাত। ওইখানের কালচার হিসাবে বা যতটুক বুঝি, যতটুক দেখি, ওই দেশে যদি কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়, অ্যাক্সিডেন্টে যেখানে ফাইনাল করার জন্য দোষ নির্দোষ ওইখানের মোবাইল কোড আছে সাহাদ নামে। মোবাইল কোড আসলে ন্যায় অন্যায় মোবাইল কোড নির্ণয় করে দেন, এবং মোবাইল কোডের যে তাদের হেড অফিস আছে তার সাথে হেড অফিস সংযুক্ত থাকে। তাই আমাদের দেশে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট অবশ্যই গাড়ি যাবে, যাতায়াত করবে পরিবহন। তাই যার এলাকা সেই তো একটা শক্তি নিয়োগ করতে পারে, আর যার নিজস্ব এলাকা না, সে অন্য ডিস্ট্রিক্ট থেকে গেছে, সেই তো ওইখানে কোনো শক্তি দেখাইতে পারে না। তাই এখানে কারো যাতে বেশি শক্তি না হয়, কারো যাতে কম শক্তি না হয়, তাই এই ধরনের সড়কের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা যেগুলি আছে, এগুলির জন্য সারা বাংলাদেশে যাতে সরকার মোবাইল কোডের ব্যবস্থা করেন। বিআরটিএ পরিচালিত যে সড়ক কর্পোরেশন, যেটা মোবাইল কোডের মাধ্যমে দোষ নির্দোষ নির্ণয় করা হলে সবার জন্য ভালো হবে। কোথায় কোনো মারামারি হানাহানি হবে না। আমাদের দেশে দেখি কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে, দুর্ঘটনা হলে ড্রাইভারের গায়ে হাত তুলে ড্রাইভারকে মারে ধরে না। এটা কোনো কালচার না, কোনো নিয়মও না। তাই আমি দেশের সকল নাগরিকের কাছে উদাত্ত আহ্বান জানাতেছি, আপনারা দয়া করে সরকারকে অনুরোধ করুন মোবাইল কোডের ব্যবস্থা করার জন্য। আমাদের দেশে তো সিএনজি, অটো এবং মোটর সাইকেল যেভাবে বা উল্টা রাস্তা দিয়ে চলে, তা এগুলিও কন্ট্রোল হয়ে আসবে, যাতে করে কেউ যাতে অনিরাপদ হয়ে না পড়ে, সবাই যাতে নিরাপদ হয়ে যায়। তাই যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার,